বিএনপি টুডে ইজ দ্য ভয়েস অফ দ্য নেশন। বিএনপি শুধু আমাদের ভয়েস না, সারা বাংলাদেশের মানুষের ভয়েস। সেটা হলো তরুণ সমাজে মাদকের প্রভাব। অনেকে লজ্জায় বলে না, অনেক পরিবারে কথা বলে না, কিন্তু আমার হিসাবে 25 থেকে 30 লক্ষ ছেলে বা মেয়ে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি মাদক দ্বারা প্রভাবিত সাংঘাতিকভাবে, কিন্তু কেউ কোনো কথা বলে না। একটা নির্বাচনী আসনেও যদি প্রতি বছর 1000 করে মাদক আসক্ত হয়, তাহলে মাথায় রাখতে হবে 3 লক্ষ বছরে মাদক আসক্ত হয়, এবং অ্যাকচুয়ালি সংখ্যা কিন্তু এর চেয়ে অনেক অনেক বেশি। তো আমার মনে হয় প্রত্যেকটা জেলাতে বিএনপি ক্ষমতায় আসলে জানি ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার বানানো হয়, সেই ব্যাপারে আপনারা একটু চোখ রাখবেন, এবং আন্তর্জাতিক মানের ড্রাগ রিহ্যাবিলিটেশন জানি হয়, এবং যারা ড্রাগ ইউজার, যারা অ্যাবিউজ করে ড্রাগ, তাদের প্যারেন্টস, তাদের যে পিতামাতা, তাদেরকে জানি শিক্ষিত করা হয় এই ব্যাপারে। প্রত্যেকটা স্কুলে জানি ড্রাগ রিসোর্সেস থাকে, ড্রাগ হেল্পিং সেন্টার থাকে, যাতে ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে। আপনি বক্তব্য দিতে দেন, আপনারা আশা করছি প্রত্যেকটা জায়গাতে জানি, প্রত্যেকটা স্কুলে জানি এই ধরনের ব্যবস্থা থাকে। আমি জানি সারা বাংলাদেশে আপনারাও কিন্তু উপলব্ধি করেন যে এই জিনিসটা আমাদের অনেক বড় একটা সংখ্যার তরুণ সমাজকে কিন্তু একদম নষ্ট করে দিচ্ছে, এবং এগুলো কিন্তু আমাদের ব্রেইন ইয়ক। তো এটা এমন একটা জায়গা যেখানে শিক্ষা এবং স্বাস্থ্য বোথ ইন্টারকানেক্টেড এখানে। তো আমি মনে করি আমি বিএনপিকে আমি অনুরোধ করব, আমি বিএনপি অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে অনুরোধ করবো, যেহেতু আমি যেভাবে বললাম যে আপনার ভয়েস অফ দ্য নেশন, আপনাদের রিসোর্সেস আছে, আমরা আইডিয়া দিব, এবং উই আর থ্যাঙ্কফুল যে আপনারা, যে আমার এক বোন বলে গেল যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, আমাদেরকে যেটাকে ডেকেছেন, আমাদের অপিনিয়ন আপনারা গুরুত্বের সাথে নিচ্ছেন। 31 দফার সময় বা বিভিন্ন আন্দোলনের সময় আমাদেরকে যে আপনারা কাছে ডেকেছেন, আমাদের কথা শুনেছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। কারণ আমরা যদি এই কথাগুলি হয়তো আপনার মুখ থেকে বের হওয়ার, আমাদের মুখ থেকে বের হওয়া অবশ্যই এক কথা না, বাট আমরা মনে করি কার মুখ থেকে বের হলে এটা বড় কথা না, জাতি উপকৃত হবে সেটাই আমাদের কাছে বড় কথা, বিকজ আমরা সবাই একসাথে কাজ করব সেটাই। আরেকটা জিনিস আমি ছোট্ট করে বলি, যে জিনিসটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করে দেবো আমার কথা। খালাদুল্লাহ আছেন এখানে। আমার কাছে এক সময় চাইনিজ এক ভদ্রলোক এসেছিলেন, ওকে, চাইনিজ একটা অফিসিয়াল একজন ভদ্রলোক এসেছিলেন। ক্যাজুয়ালি আমার সাথে অনেক কথা বলার এক সময় আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আপনারা কপি সব কিছু বানান কেন? যে কোনো কিছু আপনারা কপি করে ফেলেন, আপনারা এগুলি করেন, নৈতিকভাবে কি আপনাদের এটা খারাপ লাগে না? উনি প্রথমে আমাকে জবাব দেয় নাই, পরে উনি আমাকে একটা কথা বলেছে, কথাটা খুব গুরুত্বপূর্ণ। উনি আমাকে বলেছে যে আমেরিকা হার্ভার্ডে মেডিকেল যে বইয়ের দাম $1000, আমার গোয়াঞ্জোর একটা গ্রামে সে বইয়ের দাম $10। আমরা মনে করি টাকা পয়সা শিক্ষার কোনো প্রতিবন্ধকতা হতে পারে না। তো সুতরাং আমাদের এটা মাথায় রাখতে হবে যে টাকা পয়সা জানি শিক্ষার প্রতিবন্ধকতা না হয়। ঢাকা সিটির ইংলিশ মিডিয়াম স্কুলে যাদের অর্থনৈতিক কোনো ধরনের অভাব আছে, তাদের সন্তানও পড়তে হয়, দরকার পড়লে কোটা সিস্টেম করতে হবে, যাতে সবাই সমান লেখাপড়া করতে পারে। শুধু এই একটা কথা না, এছাড়া আরো অনেক কথা আছে। আমি মনে করি বিএনপি যদি আমাদের কখনো ডাকে, আমাদের কাছে এরকম অনেক আইডিয়া আছে যেটা নিয়ে আমরা শেয়ার করতে চাই। হোক না হোক আমাদের কাজ বিএনপিকে বলা, যেহেতু আমি আগেও বলছি এখনো বলছি, জাতি বিএনপির দিকে তাকিয়ে আছে, এবং আমরা সবাই বিএনপির সাথে মিলে কাজ করছি। আন্দোলনে ছিলাম, ইনশাল্লাহ সামনেও থাকবো।